এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন না? আমি কথা বলছি, আপনি দোকানে বসে আছেন কোন লজ্জায়? আপনার একটু লজ্জা হয় না? শরম পান না? একটু শিষ্টাচার কিছু বুঝতে পারেন না? আমি ভোট চাইতে এসেছি, নির্বাচন করতে এসেছি নাকি? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? বোধোদয় হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমার তো আর কোনো কাজ নাই, আমি আপনার জন্য এসেছি। আপনি কোন শরমে দোকানে বসে আছেন? কোন শরমে ওখানে কথা বলেন, আড্ডা পিটেন? আপনার শরম হয় না কেন? একটা বক্তব্য আছে, বক্তের নাম হলো লজ্জা। ইউটিউব থেকে টেনে দেখেন, নামটা হচ্ছে কি? লজ্জা। এটাই বিষয়। আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল ঈমানু বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 70টি ভাগ শাখা রয়েছে। ফাফজালাহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার সবচেয়ে বড় দামি ভাগ হলো, শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে ছোট ভাগ, শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আর সবচেয়ে দামি হলো আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। চট করে এটা বললেন কেন? বড় বললেন, ছোট বললেন, কথা শেষ। কিন্তু আবার লজ্জাকে টেনে নিয়ে আসলেন, লজ্জাই হচ্ছে ঈমান। লজ্জা যদি থাকে তাহলে বাড়ির সামনে একটা কুকুর মুড়ে পড়ে আছে, সরাচ্ছে না। লজ্জা থাকলে বলবে ছি ছি ছি, কেউ কিছু বললো তো আমাকেই বলবে যে আপনার বাড়ির সামনে কুকুরটা মরে পড়ে আছে, মানুষের হাঁটতে অসুবিধা হয়, আপনি একটু ফেলে দেন না কেন? লজ্জা থাকলে ও নিজেই ফেলবে। লজ্জা বড় জটিল জিনিস, লজ্জা খুব বড় জিনিস। লজ্জা কাজে বাধা দেয়। ছি ছি ছি, কেমনে টিভিটা এভাবে ল্যাংটা মেয়ে দেখি, লজ্জা বাধা দেয়। এইখানে দোকানে বসে চাপ খাবো, আড্ডা পিটবো, মানুষে কি বলবে? যারা দোকানে বসে আড্ডা পিটে গল্প করে তাদের হাদিস গ্রহণ হবে না। এটা হলো খেলাফুল মুরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। আমাদের তো চলে।